গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস তোমরা দেখছো রানাদার ব্লগ। তো গাইস এখন আছি আমাদের কালনা অম্বিকা কালনা পূর্ব বর্ধমান জেলা ঝিলপাড়ে আছি গাইস, ঝিলপাড়ে আছি এবং দেখতে পেলাম এখানে জাল টানছে। তো আমি ভাবলাম যে আমার দর্শকদের এই ভিডিওটা একটু করি এবং সকলকে একটু দেখার সুযোগ করে দিই, তাই ভাবলাম ভিডিওটা করছি এবং তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো গাইস সকালবেলা এসে দেখছি জাল টানছে এবং দেখছি জাল এখন আপা করছে এবং দেখছি প্রচুর পরিমাণে মাছ উঠেছে। মানে আমার অভিজ্ঞতায় আমি বলতে পারছি না যে কত কুইন্টাল মাছ এখানে হতে পারে। তো সেটাই ভাবলাম দেখছি এবং তোমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। এবং দেখো মাছগুলো লাফাচ্ছে, দেখো দারুণ লাগছে, দারুণ। সকালবেলায় প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগছে এবং অনেক মানুষ মিলে জালটা টানছে এবং 3 ঘন্টা, মানে 3 ঘন্টা আগে জলে নেমেছে, 3 ঘন্টা পরে ফাইনালি জালটা এখানে এখন আপা করছে। তার মানে তোমরা বুঝতে পারছো 3 ঘন্টা জলে থাকা মানে এটা কতটা ব্যাপার। 3 ঘন্টা জলে থেকেছে এবং বিশেষ করে সবাই দেখো, সবাই গায়ে কিন্তু রেনকোট পরে আছে। তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে রেনকোট পরে মাছ ধরে জাল টানে। আর অ্যাকচুয়ালি কী বলো, 3 ঘন্টা জলে থাকা মানে একটা বিশাল ব্যাপার। তার জন্য রেনকোটটা পরেছে যাতে কোনো শরীর খারাপের সমস্যার মধ্যে না পড়তে হয়, তার জন্য রেনকোটটা পরেছে। তো খুবই ভালো লাগছিলো দেখে সকালবেলায় এবং মাছের খেলাগুলো দেখে আরও বেশি ভালো লাগছিলো। মাছ কীভাবে খেলে শুধু সেটা দেখো এবং কীভাবে লাফাচ্ছে মাছগুলো। আর বিশেষ করে আমি এখানে ভিডিও করছিলাম আর আশেপাশেও দেখছিলাম একটা বৌদি, মানে উনি হচ্ছে ইউটিউবার, উনিও দেখছিলাম ভিডিও করছিল। আর আমরা কি বলতো বাঙালিরা না, মাছে ভাতে বাঙালি ভাইস, আমাদের মাছ আমাদের হচ্ছে সবথেকে একটা প্রিয় জিনিস। কিন্তু অনেক মানুষ আছে মাছ খেতে খুব খুব ভালোবাসে, কিন্তু অনেক মানুষ আছে মাছ ধরতে বেশি ভালোবাসে, অনেক মানুষ আছে মাছ ধরা দেখতে বেশি ভালোবাসে। তো আমি তার মধ্যে একজনা, আমি মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে। তো তার জন্যই বিশেষ করে একটু দাঁড়িয়ে আছি এবং দেখছি মাছগুলো কীভাবে খেলছে, মাছ কীভাবে ধরছে। এবং এত পরিমাণের মাছ দেখে কার না থাকতে ভালো লাগে বলো। মানে এত পরিমাণে মাছ না যে মনে হয় যে একটু দাঁড়িয়ে দেখি, তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং বিশেষ করে ভিডিওটা করছিলাম। কারণ আমার যত বন্ধুরা আছে তারা হয়তো এই ভিডিওটা দেখে তাদেরও অনেকটা ভালো লাগবে, তার জন্য আরও বিশেষ করে ভিডিওটা করছিলাম। এবং আপা করা কমপ্লিট হয়ে গেছে, দেখো আপাটা কিন্তু অনেক বড় আপা, কিন্তু তার মাঝখানে ছোট ছোট করে অংশগুলোকে করে নিচ্ছে মাছগুলো। এবং দেখো কত পরিমাণের মাছ একটা আপাতে, মানে এইটুকু আপা করেছে তাতে দেখো কত পরিমাণে মাছ। তার মানে তোমরা ভাবো পুরো আপাটায় কত কুইন্টাল মাছ আছে গাইস। এই ধারণাটা কিন্তু তোমরা করো অবশ্যই, মানে পুরো আপাটায় কত কুইন্টাল মাছ আছে। আমার অভিজ্ঞতা তো হচ্ছে না যে কত কুইন্টাল মাছ থাকতে পারে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবং এইখানে যে মালিক আছে সেই মালিককে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এই মাছগুলো তো মার মাছ হয়ে গেছে, এগুলো তো বাজারে নিতে পারবেন। বলছে ভাই এখনও এই মাছগুলোকে 2 মাস খাওয়াবো, অন্য একটা পুকুরে ছাড়বো এবং 2 মাস এখনও খাওয়াবো। যখন এই মাছগুলো 1 কেজি 1.5 কেজি ওজন হবে তখন বাজারে পাঠাবো। তা বললাম না না ঠিকই আছে, ভালোই তো, মাছগুলো আরেকটু বড় হলে তো বাজারে গেলে আরেকটু বড় বড় মানুষে খেতে পারবে। তো ভালোই লাগছিলো দেখতে সকালবেলায়। এবং কি বলবো তোমাদের গাইস, মানে মাছগুলোর খেলা এত সুন্দর খেলছিল, এত সুন্দর লাফাচ্ছিল না মাছগুলো। তো মানে কি বলবো, অসাধারণ লাগছিলো সকালবেলার দৃশ্যটা। এবং কত লোক কাজ করে দেখো, একটা জাল টানার পিছনে কম বেশি 20 থেকে 18খানা লোক মিলে এখানে পরিশ্রম করছে এবং খাটছে সে ভোরবেলা থেকে। এবং দেখতে পাচ্ছ এখানে এই যে ভ্যানে করে মাছগুলো লোড হচ্ছে, এইখান থেকে ওই সামনের দিকে চলে যাবে, আর একটা ঝিলে চলে যাবে, সেইখানে মাছগুলো ফাইনালি ওইখানে পুকুরে ছাড়া হবে। এবং এখানে দেখো বস্তা লাগিয়েছে, বস্তা লাগিয়ে লাগিয়ে যাতে মাছগুলো লাফিয়ে না যায় তার জন্য হাঁড়ির মুখের উপরে বস্তা লাগাচ্ছে, বস্তা লাগিয়ে মাছগুলোকে তোলা হচ্ছে। তো মাছগুলো তুলছে এবং সকলে মিলে দেখছি, খুবই ভালো লাগছে। এবং এই দাদাগুলোর খুবই কষ্ট হচ্ছে, কারণটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আজকে, এবং ঠান্ডার জন্যই দাদাদের খুবই অসুবিধা হচ্ছে। একভাবে জলে থাকা মানে 3টে ঘন্টা জলে থাকা মানে একটা বিশাল ব্যাপার। তো ফাইনালি আমিও সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এখন মাছ প্রায় লোড হয়ে গেছে মোটর ভ্যানে। তো মোটর ভ্যান আর 2-1 হাঁড়ি লোড হয়ে গেলে মোটর ভ্যানে নিয়ে যাবে, তার জন্য দাঁড়িয়ে আছি। এবং মোটর ভ্যানে নিয়ে যাওয়ার পরে তোমাদেরও সেটা দেখাবো যে কোথায় মাছটা ছাড়া হয়, সেটাও তোমাদের দেখাবো। একটুখানি অপেক্ষা করো, একটুখানি ধৈর্য করো, অবশ্যই দেখাবো। কারণ অ্যাকচুয়ালি কী বলো তো, মাছগুলো তুলতেও না অনেকটা সময় লাগছে। কারণটা হচ্ছে একটা হাঁড়ি, অনেক বড় বড় হাঁড়িতে করে মাছগুলো তুলছে, তো একটু সময় লাগছে, মাছগুলো বাছতে হচ্ছে, অনেকটা সময় লাগছে। তো ফাইনালি অনেকটা এগিয়ে এসছে মোটর ভ্যান, প্রায় লোড মোটামুটি অনেকটা এগিয়ে এসছে। আর 2-1 ড্রাম নিলেই হয়তো হয়ে যাবে, 2-1 হাঁড়ি নিলেই হয়ে যাবে। তো তোমরা একটুখানি দেখো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি দেখো মোটর ভ্যানে লোড হয়ে গেছে মাছ, আর হয়তো 2 ড্রাম বাকি আছে। কত মাছ দেখো, কত মাছ, এবং মাছের সাইজগুলো দেখো গাইস, সব রুই মাছ, একদম জ্যান্ত মাছ লাফালাফি করছে। মানে সেই লাগছে, সেই সকালবেলার দৃশ্যটা আমার যা লাগছিল না, আমার তো সেরা লাগছিল। এবং তোমাদেরও কার কার এরকম মাছ দেখতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ গাইস,
মানে আমার অসাধারণ লাগছিল, অসাধারণ মাছগুলো দেখে, এত মাছ একসঙ্গে দেখছি, একটা অন্যরকম ফিলিংস লাগছে। এবং জ্যান্ত মাছ, পুকুরের জ্যান্ত মাছ গাইস, জ্যান্ত দেশি মাছ সেই লাগছে। এবং এদিকে দেখতে পাচ্ছ যেইগুলো মানে আলাদা মাছ ছিল, কিছু আমেরিকান ছিল, কিছু তেলাপিয়া মাছ ছিল, এইগুলোকে আলাদা বরফ দিয়ে দেবে। এইগুলো মানে এইগুলো পরের দিন বাজারে নিয়ে যাবে। এখন অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে, তো এই টাইমটা বাজারটা নিয়ে যেতে পারবে না, তাই এই মাছগুলোকে বরফ দেবে এবং এই মাছগুলোকে অন্য দিন মার্কেটে নিয়ে যেয়ে বেচাকেনা করবে। তার জন্য এই মাছগুলোকে বরফ দিয়ে প্যাকেট হবে এখনই, প্যাকেট হয়ে যাওয়ার পরে এবং মোটর ভ্যানগুলো এখনই নিয়ে যাবে। তো ফাইনালি প্রায় হয়ে গেছে, মোটর ভ্যান লোড করা হয়ে গেছে এবং এইখান থেকে মোটর ভ্যান নিয়ে বেরিয়ে যাবে। তো আমরাও ভাই আর আমি বললাম চল আমরা একটু দেখে আসি মাছগুলো কীভাবে ছাড়ে। তো তার জন্য ভাই আর আমি বললাম চল দেখে আসি, ভাইও রেডি হলো, আমরা দুজনে এখান থেকে যাব। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2 হাঁড়ি হয়তো লাগবে, তারপরে বেরিয়ে যাবে মোটর ভ্যানে করে নিয়ে যেই স্থানে ছাড়বে, যেই পুকুরে ছাড়বে সেইখানে নিয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা একটু দেখো, হ্যাঁ একটু হয়তো বড় ভিডিওটা, কিন্তু তোমরা দেখো। দেখো মাছ নিয়ে চলে যাচ্ছে এবং আমরাও এর পিছনে পিছনে যাব। আমি আর আমার তামিল ভাই দুজনে যাব, গাড়িটা বের করছি এখান থেকে, গাড়িটা স্টার্ট দিয়ে এখনই বেরিয়ে যাব। তো ফাইনালি বেরিয়ে পড়লাম এবং ওই যে দেখতে পাচ্ছ যাচ্ছে সামনে মোটর ভ্যানটা। তো ওই সামনে যে ঝিলটা আছে সেই ঝিলেই মাছগুলো ছাড়বে এবং আমরাও যাচ্ছি দুজনা। এবং সকালবেলার পরিবেশটা দারুণ গাইস, কী বলবো তোমাদের, অসাধারণ লাগছিল, অসাধারণ সকালবেলার প্রাকৃতিক পরিবেশটা। তো ফাইনালি চলে এসেছি এবং মাছ দেখলাম অনেকগুলো ড্রাম এখানে নামানো হয়ে গেল এবং লাস্ট ড্রামটা এখানে বাকি ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, ভিডিওটা চালু করতে ভুলে গেছিলাম, ক্যামেরাটা যে ধরেছিল সে চালু করতে ভুলে গেছিলো। তো মাছ ছাড়ার স্টাইলটা দেখো কীভাবে ছাড়ছে, ও এইভাবে মাছগুলো ছাড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকবে, বাই, সি ইউ, শুভ সকাল।